নাটোর জেলার সিংড়া উপজেলায় নির্বাচনী উত্তেজনার মধ্যে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। নাটোর ৩ আসনে এনসিপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আহত হয়েছেন ২ জন কর্মী। ঘটনাটি ঘটে গতকাল রোববার রাতে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম এলাকায়। এনসিপির প্রার্থী এবং জেলা কমিটির আহ্বায়ক এস জার্জিস কাদিরের নির্বাচনী কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাত ৯:৩০টার দিকে এস জার্জিস কাদির তার নির্বাচনী কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। সভায় নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে আলোচনা চলছিল। ঠিক সেই সময় হঠাৎ করে প্রায় ৩০ থেকে ৪০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়টি ঘিরে ফেলে। এরপর তারা কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ে উপস্থিত কর্মীদের মারধর করে এবং চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এই সময় কার্যালয়ের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ উঠেছে। এই হামলায় এনসিপির ২ কর্মী গুরুতরভাবে আহত হন। আহতরা হলেন ৪২ বছর বয়সী সুলতান সরকার এবং ৫০ বছর বয়সী আব্দুল আহাদ। দুজনই মৌগ্রাম এলাকার বাসিন্দা। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত সুলতান সরকার অভিযোগ করে বলেন, তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনী বৈঠক করছিলেন। এই সময় বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ সাবেক প্রচার সম্পাদক আব্দুল জলিল, নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাইম হোসেন এবং বিএনপি কর্মী আব্দুস কুদ্দুস। তাদের হাতে হাসুয়া, রামদা ও চাইনিজ কুড়াল ছিল বলে অভিযোগে বলা হয়। এদিকে এনসিপির পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি বিএনপি মনোনীত প্রার্থীর কর্মীদের দায়ী করা হয়েছে। তাদের দাবি, নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চাচা শ্বশুর। এনসিপির অভিযোগ, তিনি নির্বাচনে আওয়ামী ক্যাডারদের ব্যবহার করছেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো কর্মী বা সমর্থক জড়িত নয়। আনোয়ার হোসেন দাবি করেন, নির্বাচনী পরিবেশকে বিতর্কিত করার জন্য একটি মহল নিজেরাই এই ঘটনা ঘটিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসা মা আব্দুন নূর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার মধ্যে দিয়ে আবারও প্রশ্ন উঠছে, নির্বাচনী পরিবেশ কতটা নিরাপদ এবং ভোটের মাঠে সহিংসতা বন্ধে প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর। ঘটনার তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছে এলাকাবাসী। আমরা বিষয়টি নজরে রাখছি, নতুন কোনো তথ্য পেলে আপনাদের জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানাতে কমেন্ট করুন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।